কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে আমরা দেখেছিলাম আন্না ভাই ওর পোষা গুন্ডাদের পাঠিয়ে দিয়েছিল জোড়াবাড়িতে। রঘুকে তুলে আনবে আর বাকি লোকেদের শেষ করে দেবে, এইরকমই প্ল্যান ছিল। এদিকে তৃষার ঘরে গেছে শ্যামলী ওকে নিয়ে আসতে, কিন্তু তৃষা অভিনয় করে বাইরে না যাওয়ার চেষ্টা করছে। অরুণাবও বলেছে একেবারে যেন ও নিচে না যায়, নিচে গোলাগুলি চলবে। সেই জন্য ও শ্যামলীকে বলছে, শ্যামলী দেখো আমি রোর বিয়েতে পার্টিসিপেট করব বলে জামা কাপড় গয়না সব রেখে দিয়েছি, কিন্তু ডাক্তারবাবু এমন একটা ওষুধ দিয়েছে খালি ঘুম ঘুম পাচ্ছে, শরীরটা ভালো লাগছে না। সেই জন্য আমার ইচ্ছে থাকলেও যেতে ইচ্ছে করছে না, কি করি বলো তো। শ্যামলী মনে মনে ভাবছে দরকার কি, যখন বাচ্চা হবে রিস্ক নিয়ে লাভ নেই, যদি কোনো ক্ষতি হয়ে যায় বাচ্চার ক্ষতিও চায় না। এদিকে মহেশ্বরের কাছে প্রদীপ জ্বালাতে গেছিল, প্রদীপটা কেঁপে নিভে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। ভয় পাচ্ছিল যে মহেশ্বর আবার কিছু ইঙ্গিত দিচ্ছে, হয়তো কোনো ক্ষতি হতে পারে। শ্যামলী বলল তৃষাকে যদি কোনো প্রয়োজন হয় ডাকবেন, আমি যাচ্ছি। ওদিকে বিয়ের জায়গায় সকলে জড়ো হয়েছে, গুন্ডাগুলো রয়েছে, খোঁজ খবর করছে শ্যামলী কোথায়, শ্যামলীকে ডাকছে। সেই সময় শ্যামলী নিচে নেমেছে। পুরুত মশাই যে আছে সে ওদের চেনা পুরুত না। দাদু প্রীতমকে বলছে পুরুত কোথায় গেল, বলে পুরুত মশাই কলকাতা শহরে নেই, ওনার ভাইপোকে পাঠিয়ে দিয়েছে, সেই জন্য তোমরা চিনতে পারছো না। পুরুত পুজোর বন্দোবস্ত করছে, আয়োজন করছে, মন্দার রোহিণী বসে আছে, শ্যামলীও চলে এসছে। যখন সবাই একসাথে চলে এসছে, এবার বিয়ে শুরু করতে বলা হয়েছে, লোকজন আসছে, সাথে সাথে পুরুত রিভলভার নিয়ে মন্দারের মাথায় ঠেকিয়েছে, চল তোকে আমরা নিয়ে যেতে চাই। এরা তো অবাক, এরা সব কারা, এরা তো পুরুত না, হিন্দিতে আবার কথা বলছে। সাথে সাথে চতুর্দিকে ঘিরে ধরেছে আন্না ভাইয়ের লোকজন, রিভলভার উঁচিয়ে আছে, মেরে ফেলবে, কি করবে বুঝতে পারছে না। ওরা নিজেদের মধ্যে লড়াই শুরু করেছে, একে অপরকে বাঁচানোর চেষ্টা করছে। মন্দার, অনিকেত, রোহিণী কেউ 1 ইঞ্চি জায়গা ছাড়ছে না। তুলকালাম কাণ্ড চলছে বিয়ের মণ্ডপে, কি করে ওরা বাঁচবে। ওদিকে গোলাগুলির আওয়াজ শুরু হয়েছে, শুনতে পেয়েছে তৃষা ঘরে, আনন্দে আটখানা। এইবার ওদের মনের আশা পূরণ হতে চলছে। এতক্ষণে হয়তো শ্যামলী অনিকেত শেষ হয়ে গেছে, ও ভাবছে আমি একটু পরে নিচে গিয়ে দেখব, আর একটুখানি সময় যাক। এদিকে নিচে দেখেছি পুলিশের লোকও ঘিরে ধরেছে, তারা এসে গুন্ডাগুলোকে পাকড়াও করার চেষ্টা করছে, বলছে তোমরা আর পালাতে পারবে না, ভেবেছো কি যে মেরে চলে যাবে। পুলিশের লোক দেখে ভরসা পেয়েছে জোড়াবাড়ির লোকেরা, শ্যামলী বয়স্ক সকলকে এক জায়গায় জড়ো করেছে, কিন্তু গুন্ডাগুলো ছেড়ে দেওয়ার পাত্র না, সমানে মারপিট করে যাচ্ছে। একবার শ্যামলী এসে মারছে গুন্ডাদের মাথায়, আবার মন্দারের হাতে রিভলভার, সেটা যেই মাটিতে পড়ে গেল সাথে সাথে লোকটা নিয়ে মন্দারের মাথায় ধরেছে, কিছুতেই ছাড়বে না। চরম বিশৃঙ্খল অবস্থা, পুলিশও সামাল দিতে পারছে না এদের, কি করে বাঁচবে ওরা। শেষ পর্যন্ত শ্যামলী মাথায় রিভলভার ধরেছে, বলেছে যে মন্দার অর্থাৎ রঘুকে যদি না নিয়ে যেতে পারি তাহলে একেই আমরা নিয়ে যাব। বলছে মন্দার শ্যামলীকে ছেড়ে দাও, আমি যাচ্ছি, কিন্তু শ্যামলী বলছে না তুই যাবি না। তখন শ্যামলীকে টানতে টানতে গুন্ডারা নিয়ে যাচ্ছে। সেই সময়ও নিচু হয়ে দেখছে খাবারের প্লেটে একটা কাঁটা চামচে, সেই কাঁটা চামচে দিয়ে গেঁথে দিয়েছে একটা ছেলের পায়ে। ওদিকে একটা গুন্ডা অনিকেতকে লাথি মেরে ধাক্কা দিয়ে ফেলে দিল, মন্দার ধরে ফেলেছে। শ্যামলী যখন গুন্ডাটাকে ঘায়েল করে দিয়েছে, পুলিশ চলে এসছে, পুলিশ ঘিরে ধরেছে সকলকে, বলেছে তোরা আর পালাতে পারবি না, অনেক খেলা দেখেছিস আর না। পুলিশের লোক দেখে বাড়ির সকলে অবাক, কোত্থেকে পুলিশের লোক এলো। প্রিয়া বলছে নিশ্চয়ই এটা শ্যামলীর বুদ্ধি। সবাই প্রশংসায় পঞ্চমুখ। শ্যামলী দেখেছিল যে মহেশ্বর যেন কোনো একটা ইঙ্গিত দিচ্ছে, তাই ভয় পেয়ে গেছে। ওই জন্য হিরণময় আঙ্কেলকে বলেছিল যে রোহিণীর সাথে মন্দারের বিয়ে হচ্ছে,
আন্না ভাইয়ের লোকজন আসতে পারে, আপনি একটু পুলিশ প্রোটেকশানের বন্দোবস্ত করুন। সেই জন্য উনি বাড়িতে পুলিশের ব্যবস্থা করেছিলেন, গোটা বাড়িটাই ঘিরে রেখেছিল। গুন্ডাগুলো ধরা পড়ে গেল, বলতে চাইলো না ওরা কাদের লোক, কিন্তু শ্যামলী বুঝতে পেরেছে আন্না ভাইয়ের লোক, ওদেরকে নিয়ে চলে গেল। এবার বিয়ের পর্ব শুরু হবে। ভেবেছিল মন্দার রোহিণীর সাথে আর সংসার করা হলো না এই জীবনে, ওকে চলে যেতে হবে, না হলে এদের বাঁচানো যাবে না। কিন্তু শেষ পর্যন্ত আবার অনিকেত আসল পুরুতকে ধরে আনলো। উনি এসে বিয়ের বন্দোবস্ত করলেন, গাঁটছড়া বেঁধে দিল শ্যামলী। সবাই খুব খুশি, অনেক দিনের আশা পূরণ হতে চলেছে মন্দার আর রোহিণীর। একে অপরের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। বিয়ের অনুষ্ঠান এক এক করে সম্পন্ন হচ্ছে, মালা বদল হচ্ছে। ওদিকে প্রতিম মনে মনে বলছে তোরা খুব সুখী হ। ও ভাবে প্রিয়ার সাথে হয়তো ওর বসের কোনো সম্পর্ক আছে, ওদের বিয়েটা হয়তো সেভাবে ক্লিক করলো না। প্রতিম প্রিয়ার দিকে তাকিয়ে আছে, প্রিয়াও প্রতিমের দিকে তাকিয়ে আছে। ওদের মধ্যে যে এত একটা ভালোবাসার সম্পর্ক ছিল, সেটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। দেখেছি শেষ পর্যন্ত সিঁদুর দানের পর্ব উপস্থিত। সিঁদুর পরিয়ে দিয়েছে মন্দার, বিয়ে সম্পন্ন হয়েছে। পরিবারের সকলে খুব খুশি, রোহিণীর মনের ইচ্ছেটা এতদিনে পূরণ হলো। দেখেছি আন্না ভাই চিন্তা করছে যে কি ব্যাপার, এখনও কোনো খোঁজ খবর পেলাম না, নিশ্চয়ই কাজ হয়ে গেছে। কাউকে একটা ফোন করেছে যে উড়িয়ে দিয়েছিস তো, জানতে পেরেছে কিছুই করতে পারেনি, পুলিশের লোক ধরে ফেলেছে। এবার আন্না ভাই নিজের মনে মনে ভাবছে আমাকে এবার যেতে হবে, ফিল্ডে নামতে হবে, আমি যাব, গিয়ে রঘুকে তুলে নিয়ে আসব, আর জোড়াবাড়ির সকলকে শেষ করে দিয়ে আসবো। এই শ্যামলী এরকম বাধা দিচ্ছে তো ওকে আগে শেষ করব। শ্যামলী একেবারে হট লিস্টে চলে গেছে, ওর নামটা সবার আগে। এদিকে তৃষা ঘরে গোলাগুলির আওয়াজ শুনে যতটা উত্তেজিত হয়েছিল, ততটাই ওর যেন মন খারাপ হয়ে গেল। উলুধ্বনি, শাঁখের ধ্বনি, কী ব্যাপার, হঠাৎ বিয়ের মতো আয়োজন মনে হচ্ছে, কি হলো তাহলে? খানিক আগে গোলাগুলি চললো। মনে মনে ভাবছে আমাকে একবার গিয়ে দেখতে হবে, এখন কি যাব? ওদিকে বিয়ের পর্ব শেষ হয়ে গেল। যখন দরজা খুলে বেরোতে যাচ্ছে, সেই সময় দরজার সামনে দেখছে শ্যামলী দাঁড়িয়ে। শ্যামলী অবাক চোখে তাকিয়ে আছে। তৃষা ভাবতে পারেনি শ্যামলী চলে আসবে। ওকে ধরে বলছে ঘরে এনে, কি ব্যাপার শ্যামলী, এত গোলাগুলির আওয়াজ, আমি তো ভয় পেয়ে গেছিলাম। তখন বলল যে ও আপনি ভয় পেয়েছিলেন, দেখুন আপনি কি সুন্দর বেঁচে গেলেন, আপনার শরীরটাও খারাপ হলো সঠিক সময়, আপনি ঘরে সুরক্ষিত থাকলেন, বাইরে কত কিছু ঘটে গেল, একটুও আঁচ পেলেন না। বলছে কি ব্যাপার ঘটেছিল বলবে তো, বাড়ির সবাই ভালো আছে তো? বলছে তোমার মহেশ্বর আমাদের সকলকে বাঁচিয়ে দিল। বললো হ্যাঁ সবাই ভালো আছে। বলছে রোয়ের বিয়েটা হচ্ছে? বলছে হ্যাঁ, রো আর মন্দারের বিয়েটা খুব সুন্দরভাবে মিটে গেছে। বললো যাক বাবা, খুব ভালো হয়েছে। ও মনে মনে চিন্তা করছে, বলছে যে আন্না ভাইয়ের লোকজন এসছিল। তৃষা ভাবছে শ্যামলী জানলো কি করে, তাহলে লোকগুলো কি বলে দিয়েছে আন্না ভাইয়ের কথা, এবার কি হবে? শ্যামলীর মনে অনেক প্রশ্ন। তৃষা বৌদি কেন গেল না অনুষ্ঠানে? ঠিক সময় ঘরে দরজা বন্ধ করে বসে রইল, এইটা কেন করলো? ও খুব চিন্তায়। তার মানে তৃষা বৌদির সাথে নিশ্চয়ই কোনো একটা সম্পর্ক আছে এদের। কি সেই সম্পর্ক সেটা জানতে হবে। তৃষাও ভাবছে শ্যামলী কী চিন্তা করছে। তারপর বলেছে আচ্ছা বৌদি, আপনি তো বলেছিলেন দরজা খুলে শোন, যেদিন মন্দার আপনার ঘরে ঢুকে গেছিলো, স্লিপ ওয়াক করছিল। বললো হ্যাঁ তুমি জানো না, আমি তো সবসময় দরজা খুলে শুই, ওই জন্যই তো মন্দার ঢুকে গেছিলো ঘরে। বললো হ্যাঁ তা তো ঠিক, আরেক দিনও দরজা খোলা রেখেছিল, তাহলে আজকে কেন দরজা বন্ধ? বলল দেখো আমি ভয় পেয়ে গেছিলাম, আমার বাচ্চার সুরক্ষার জন্য আমি দরজাটা বন্ধ করে দিয়েছিলাম, আমি তো বুঝতে পারিনি কারা এসছে, কী ঘটনা ঘটছে, সেই জন্যই এই কাজটা করেছিলাম। এবার ভাবছে যে শ্যামলী অন্য কিছু বন্দোবস্ত করতে হবে তৃষাকে ধরার জন্য। তৃষার হাতে ফোন ছিল, ফোনটা টক করে তুলে নিয়েছে, নিয়ে বলছে
যে বৌদি এই ফোনটা আপনার এখন দরকার নেই, আপনার তো কেউ ফোন করার লোক নেই, আপনি নিজেই বলেছিলেন, তাহলে আপনি কি করবেন? এখন ফোন নিয়ে ঘাটাঘাটি করা ঠিক না। আপনি ভিডিও দেখবেন, ভাইব্রেশন হবে, রে বেরোবে, বাচ্চার ক্ষতি হতে পারে। তাই এই ফোনটা এখন আমার কাছে থাক। আর ফোন নেওয়ার জন্য যেন ছুটোছুটি করবেন না, এদিক ওদিক যাবেন না। আপনার যখন যা প্রয়োজন আমাকে বলবেন, আমি দুধ খাবার এসব পাঠিয়ে দিচ্ছি, আপনি খেয়ে শুয়ে পড়ুন, আর আপনাকে নিচে যেতে হবে না। শ্যামলীকে আটকাতে পারল না তৃষা। এইবার কি হবে, ভয় পেয়ে গেছে। শ্যামলী ফোন নিয়ে গটগট করে ঘর থেকে বেরিয়ে চলে গেল। তৃষাকে তো ফোন করে অরুণাভ, আন্না ভাইয়ের সাথেও যোগাযোগ আছে, সমস্তটা এবার ধরে ফেলবে শ্যামলী। তৃষা ভয় পাচ্ছে, যোগাযোগ করার আর কোনো রকম উপায় রইল না। সামনে কি ঘটতে চলেছে সবটা আমরা দেখব। এদিকে মন্দার আর রোহিণীর বিয়ে হয়ে গেল। ওর মা খুব চিন্তায়, ওকে কি সহজে ছেড়ে দেবে আন্না ভাইয়ের লোকজন? যদি কিছু হয়, বিয়ে শুরু হওয়ার আগে চিন্তা করছিল। অনিকেত বলেছিল, মামনি তোমরা কেউ চিন্তা করো না, এখন বিয়েটা হয়ে যেতে দাও, অনেক দিনের ওদের আশা সেটা পূরণ হোক। আর আমি আর শ্যামলী তো আছি, তোমরা চিন্তা করছো কেন? আমরা সমস্ত প্রবলেম সলভ করে দেবো, তাই একেবারেই ভয় পেও না, সব ঠিক হবে, সব ভালো হবে। এইভাবে আমরা দেখছি ধারাবাহিকটা এগিয়ে যাচ্ছে। কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক পেজ থেকে দেখছো, ফলো করে সাথে থাকার অনুরোধ রইল।